সাহিত্যপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউ বাংলিশ অ্যান্ড মাই ফেসবুক আইডি এম এ আজিজ। বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো থাম্বনেল দেখেই বুঝেছেন, আর্কেইজম। হোয়াট ইজ আর্কেইজম? আর্কেইজমটা কি? প্রাচীন প্রীতি, বাংলায় কাছাকাছি এরকম অর্থ হতে পারে। প্রাচীন প্রীতি বা সেকেলে ভাব, এরকম বাংলা কাছাকাছি অর্থ হতে পারে। আর সঠিক কোনো অর্থ থাকতে পারে কিনা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, সাহিত্যে যারা পড়াশোনা করেন, যেসব ভাই বোনেরা বা সাহিত্য নিয়ে যারা গবেষণা করেন বা সাহিত্যের যারা স্টুডেন্ট ছাত্রছাত্রী, তাদের জন্য আজকের ভিডিওটি নিঃসন্দেহে একটি ফলপ্রসূ এবং শিক্ষণীয় ভিডিও হতে চলেছে। কাজেই ভিডিওটি না টেনে অল্প দুই চার মিনিটের ভিডিও বন্ধুরা দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। সাহিত্যে বিশেষ করে কবিতা পড়ার সময় বন্ধুরা, ইংরেজি কবিতা পড়ার সময় বা অন্য কোনো ভাষার কবিতা পড়ার সময়, সেটা বাংলা কবিতাও হতে পারে, এই আর্কেইজমটা কীভাবে কবিতায় প্রয়োগ হয় বা অন্যান্য সাহিত্যের শাখায় প্রয়োগ হতে পারে, আমরা সে বিষয়টা আজকে এই ভিডিওতে একদম পরিষ্কার হয়ে যাব বন্ধুরা। তো চলুন কথা নয়, দেখুন আমি আর্কেইজম হচ্ছে এমন একটি স্টাইল, সংজ্ঞাটাকে দিয়ে ফেলি মুখে মুখে, মনোযোগ দিয়ে শুনুন। আর্কেইজম হচ্ছে কাইন্ড অফ স্টাইল অফ এক্সপ্রেসিং সামথিং হুইচ ইজ ওল্ড ফ্যাশন অর আউটডেটেড। মানে হলো বন্ধুরা, যে লেখালেখির এমন একটি স্টাইল, বৈশিষ্ট্য বা ধরন যেটা অলরেডি অনেক প্রাচীন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, যেটা আর কেউ ফলো করে না। এরকম কোনো স্টাইল যদি কোনো রাইটার, যদি কোনো পোয়েট, যদি কোনো ড্রামাটিস্টার রাইটিংয়ের স্টাইল হিসাবে ব্যবহার করেন, তখন সেটাকে আমরা বলবো সাহিত্যে আর্কেইজম, প্রাচীন প্রীতি, সেকেলে ভাব। বাংলা সাহিত্য কিন্তু এরকম হয়ে থাকে বন্ধুরা। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সাংস্কৃতিক বিভিন্ন শব্দ, সংস্কৃত ভাষার বিভিন্ন শব্দের লং অং জাতীয় টান যুক্ত করেছেন। তো আসুন আমরা ইংলিশ সাহিত্যে আগে দেখি। তো বন্ধুরা দেখুন, বাইবেলের সামস এর একটা লাইন অংশ আমরা তুলে ধরেছি 139 সাম থেকে। লর্ড দাউ হ্যাস্ট এক্সামাইন মি অ্যান্ড নোয়েস্ট মি। এখানে দেখুন দাউ, হ্যাস্ট এবং নোয়েস্ট এগুলো আন্ডারলাইন করেছি। এর মানে হলো বন্ধুরা, দাউ কিন্তু ব্যবহার হয়, দাউ, এই দাউ শব্দটি কিন্তু বন্ধুরা ব্যবহার হয় ইউ অর্থে। বুঝতে পেরেছেন? তাহলে এটা কিন্তু অনেক পুরনো ভাষায় ব্যবহার হতো দাউ, ইউ অর্থে। এরপরে বন্ধুরা দেখুন হ্যাস্ট, কী ব্যবহার করা হয়েছে? হ্যাস্ট। এই হ্যাস্ট কিন্তু বন্ধুরা হ্যাজ, হ্যাভ ভার্ব হ্যাজ অর্থে ব্যবহার হয়ে থাকে, যেটা পুরাতন স্টাইলে হ্যাস্ট বলা হয়ে থাকে বন্ধুরা। হ্যাভকে কিন্তু হ্যাবেথ, টিএস যোগ হয়ে থাকে, হ্যাবেথ হয়ে থাকে বন্ধুরা। এরপরে নোয়েস্ট দেখুন, নো এর সাথে ইএসটি, যে কোনো ভার্বের সাথে ইএসটি বা টিএস যোগ হয়ে থাকতে পারে বন্ধুরা। নোয়েস্ট তার মানে কে এন ও ডব্লিউ, নো মানে জানা, চেনার, এরকম অর্থে বন্ধুরা ব্যবহার থাকে। তাহলে এই যে ভার্বের শেষে বা শব্দের শেষে টিএস বা টি বা এসটি ব্যবহার হয়ে নতুন নতুন এই যে পুরাতন প্রাচীনত্ব প্রকাশ করছে এই স্টাইলে, সেটাই হচ্ছে বন্ধুরা আর্কেইজম। আমাদের রোম্যান্টিক এইজের বিখ্যাত কবি কোলরিজ তার দ্য রাইম অফ দ্য এনসেন্ট মেরিনার কবিতায় বেশ অনেক জায়গায় তিনি এই স্টাইল ফলো করেছেন। যদিও স্পেন্সার এটা শুরু করেছেন ইংলিশ কবিতায় বা সাহিত্যে অনেক ব্যাপকভাবে। হি প্রেথ ওয়েল হু লাভড ওয়েল। দেখুন এখানে প্রেতে এই দেখুন টিএস যোগ হয়েছে, লাভেতে এখানে দেখুন টিএস যোগ হয়েছে। লাভের সাথে তো টিএস যোগ হওয়ার কথা না, প্রের সঙ্গেও না। এবারে পরের লাইন বোথ ম্যান অ্যান্ড বার্ড অ্যান্ড বিস্ট, কিন্তু এই শব্দ দুটিতে দেখুন বন্ধুরা প্রেথ, হ্যাঁ প্রে আর হতো কিন্তু এখানে হয়ে গেছে প্রেথ। প্রেথ মানে বন্ধুরা এখানে প্রে, এখানে ভার্ব কিন্তু অনেক ভার্বের সঙ্গে তাহলে কী যোগ হচ্ছে পুরাতন স্টাইলে? এসটি বা টি বা টিএস। এই স্টাইল যখন করে ব্যবহার করেন রাইটার, পুরাতন ওল্ড ফ্যাশনকে যখন ধারণ করেন, লালন করেন, করে সেটা তার স্টাইল হিসেবে চালিয়ে দেন, তখন বন্ধুরা আমরা সেই লেখনীর, সেই এক্সপ্রেশনের মাধ্যমটাকে, স্টাইলটাকে আমরা বলবো আর্কেইজম, প্রাচীন প্রীতি বা সেকেলে ভাব। আশা করি আর্কেইজম সম্পর্কিত বিষয়টি আপনারা পরিষ্কার হয়েছেন। সাহিত্যের প্যাচ কথায় আমরা যদি সাহিত্যের এই লিটারি ডিভাইসগুলোর টার্মগুলো সুন্দরভাবে বুঝতে পারি, তাহলে আমাদের নাটক, কবিতা, উপন্যাস বুঝতে অনেক সহজ হয় বন্ধুরা। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু বাংলা কবিতায় এবং আরও বিভিন্ন কবিরা বিভিন্ন তাদের কবিতায় বা যে কোনো লেখক যদি এরকম
সংস্কৃত ভাষা বা পুরাতন কোনো আর্য ভাষা থেকে অনেক পুরাতন শব্দ বা শব্দগুচ্ছ ছন্দে তাদের তালে লয়ে ব্যবহার করেন, সেটাও বা বিভিন্ন সাহিত্যে তার নিজ নিজ সাহিত্যে কিন্তু সেটা প্রাচীনত্ব বা প্রাচীন প্রীতি হবে বা আর্কেইজম হবে বন্ধুরা। তো আমরা আর্কেইজম সম্পর্কে আজকে যে বিষয়টা জানলাম, আশা করি পরিষ্কার হয়েছেন, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমার আরও অন্যান্য ভিডিও দেখতে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।